তীব্রমথার আঘাতে রাজ্যে অশান্তি, প্রশাসন নীরব, দর্শক জানালেন জিতেন্দ্র চৌধুরী। কমলপুর শান্তির বাজারে হামলার ঘটনার নিন্দায় সরব বিরোধী দলনেতা। বিজেপি ও তীব্রমথার আতাতে এই অশান্তি, প্রশাসন ছিল মদতদাতা। কমলপুর ও শান্তির বাজারে তীব্রমথা দুষ্কৃতীদের হাতে আক্রান্তদের দেখতে শুক্রবার জিবি হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা ও সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আহতদের সঙ্গে কথা বলেন তিনি এবং দ্রুত তাদের আরোগ্য কামনা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি অভিযোগ করে বলেন সরকারের বিরুদ্ধে। তার কথায় বিজেপি ও তীব্রমথা এখন অস্তিত্ব সংকটে ভুগছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক স্বার্থে জনগণকে ভোগান্তিতে ফেলতেই এই বন্ধ দেখা হয়েছে, আর প্রশাসন পুরো ঘটনার তাদের মদত দিয়েছে। তিনি আরো বলেন, জনগণের উপর দমন নীতি চালিয়ে রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এটি ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মহকুমার শান্তিবাজারে যারা ফোন করেছে সিভিল সোসাইটির নামে তীব্রমথার লোক, তাদের বর্বরতায় তিনজন লোক, একজন তার মধ্যে বিডিও, একজন ইঞ্জিনিয়ার আর একজন স্থানীয় লোক, সম্ভবত তা বসেই গুরুতর আহত হয়ে এই জীবিতে পাঠ হয়েছিল। তার মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকি দুজন বিডিও সাহেব এবং ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, দেখে এসেছি। তো ডাক্তারের সাথে কথা হয়েছে, বলেছেন মোটামুটি স্টেবল আছে, একটা সময় লাগবে তাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে, এবং আরও কিছু ক্রিটিক্যাল পরীক্ষা নিরীক্ষা করবেন, যাতে এই ইঞ্জিনিয়ার মহোদয় বিশেষ করে তিনি খুব বেশি আহত হয়েছেন, মাথায় লেগেছে, পিঠে লেগেছে, হাত পা। বিডিও সাহেবেরও হয়েছে এরকম, তবে তুলনামূলকভাবে ইঞ্জিনিয়ার মহোদয় বেশি এই আহত হয়েছে। তো এই প্রসঙ্গে কি বলব, যে তীব্রমথা এবং বিজেপির তাদের যে বলা যেতে পারে তাদের যে গটাপ গেম, এতে ত্রিপুরার যে রাজনীতিতে যে বর্বরতা চলছে তার একটা উলঙ্গ, নিকৃষ্টতম, নিন্দনীয় এই তার উদাহরণ হলো এই ঘটনা। যে একটা সংগঠন তারা বন দেখেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, আরও অন্যান্য জায়গায় যে জনগণের তাদের ধৈর্য ধরার কারণে এই জাতীয় ঘটনা যে হয়নি, এটাই আমাদের সৌভাগ্য। তারপরেও আমাদের রাজ্য সরকারের তার যে প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনিক হেড, চিফ সেক্রেটারি, ডিসিপি, তাদের কোনো ধরনের যে হেলদোল আছে, এদের মধ্যে এগুলো নিয়ে তাদের মনের ভেতরে কোনো দংশন আছে বলে মনে হয় না। এবং এই সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষও বলছেন, আর এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন। আমাদের দেশের যে এখন শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের উপরতলা তাদেরই তৈরি করা এই রাজ্যে এখানকার যে বিজেপি, তীব্রমথা, তাদের যে দুরন্ত নৌকা, এটা বাঁচানোর জন্য এরকমটা নাটক। যে ইস্যুগুলো নিয়ে তাদের বন্ধ, এখানে রাজ্য সরকারের কিছু করণীয় নেই, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তাদের সম্পর্কে করার কথা বলছেন না। তীব্রমথা আবার অমিত শাহ ছবি লাগিয়ে অভিনন্দন বলে দেয়, আর এটাকে কেন্দ্র করে ঘটনাগুলি হয়ে যায়। ত্রিপুরার মানুষকে একটু বুঝতে হবে যে তাদের হাতে ত্রিপুরা কত যে অরক্ষিত, এবং ঐক্যবদ্ধভাবে তাদের এই সমস্ত চক্রান্তগুলো কীভাবে রুখতে পারি। নতুবা এরকম যে প্রশাসনিক অফিসার, বিডিও, ইঞ্জিনিয়ার কর্মরত অবস্থায় কীভাবে মার খাবেন আর নিরীহ মানুষ, আমাদের তত্ত্বাবধানে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।